উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করলেন, বিবাহ করার পর তাদের কোলে সন্তান জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণ করার পর তার নাম রাখা হলো উমাইর। তার নাম উমাইর। এই উম্মে সুলাইমের পূর্বের স্বামীর একটা সন্তান ছিল, তার নাম হলো আনাস ইবনে মালিক। শুনেছি না সবাই? আনাস ইবনে মালিক। তার রেফারেন্সে এত হাদিস বর্ণিত যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বড় বড় সাহাবীদের কাতারে তিনি। তাদের পরেই যাদের স্থান, ওই স্থানের মধ্যে তিনি আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক এমন একজন সাহাবী 10 বছর থেকে নিয়ে 20 বছর পর্যন্ত টানা 10 বছর আল্লাহ রাসূলের খিদমত করেছেন, খাদেম হিসেবে নিয়োজিত ছিলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিকের মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর তার পূর্বের স্বামী যখন তাকে তালাক দিল, তালাক দেওয়ার পর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিয়ের প্রস্তাব দিলেন। বিয়ের প্রস্তাবটা শোনা মাত্র উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু তালহা, যদি তুমি আমাকে বিবাহ করতে চাও তাহলে জেনে রাখো তোমার প্রভু ভিন্ন, আমার প্রভু ভিন্ন। আমি এক আল্লাহর বান্দি, এক আল্লাহর গোলামি করি, কিন্তু তুমি মূর্তির গোলামি করো, গাছ গাছালির গোলামি করো, পাথরের গোলামি করো। শুনে নাও, যদি আমাকে বিবাহ করতে চাও তাহলে ওই মূর্তি পূজাকে ছেড়ে দিয়ে আমার খোদা আল্লাহ তাআলাকে গ্রহণ করতে হবে। এই গ্রহণ করার পর যদি তুমি আমাকে বিবাহ করো, তোমার একটা উপহার আমি তোমাকে দিব। যদি তুমি আমাকে আমার আল্লাহকে মেনে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে যদি তুমি আমাকে বিবাহ করো, তাহলে আমার এবং বিবাহের যে মহরনা, এই মহরনাটা তোমার ইসলাম ধর্ম গ্রহণ করাটাই হয়ে যাবে মহরনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ বন্ধনে আবদ্ধ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তিনি। এখন তাদের ঘরে একটা সুন্দর ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করলো, তার নাম রাখা হলো উমাইর রাদিয়াল্লাহু আনহু। নাম উমাইর রাদিয়াল্লাহু আনহু। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটু বড় হলো। বড় হওয়ার পর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল সকাল সন্ধ্যা নবীজির খিদমতে হাজির হতেন। নবীজির খিদমতে হাজির হলেন। এদিকে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। বিশেষ অসুস্থতার কারণে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। কিন্তু বাবা বাসায় নাই। বাবা কোথায়? বাবা নবীর খিদমতে হাজির। এদিকে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত সন্তানকে গোসল করালেন, কাফন পরালেন। গোসল করানোর পর কাফন পরিধান করানোর পর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঘরের এক কোণে রেখে দিলেন। স্বামীকে ডেকে পাঠালেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, যে যাও তোমার বাবাকে খবর দাও, দ্রুত বাসায় আসতে বলো, কিন্তু মনে রাখবে তোমার ভাই ইন্তেকাল করেছে, এই সংবাদ যেন তুমি তোমার বাবাকে দিবে না। বাসার প্রত্যেকটা মেম্বারকেই বলে দিয়েছে, আবু তালহা যখন বাসায় আসবে তার সন্তান উমাইর ইন্তেকাল করেছে, এই সংবাদ যেন তোমরা কেউ তাকে জানাবে না। এই সংবাদ যথাসময়ে আমি তার বাবাকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাবো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে বাবা আবু তালহাকে ডেকে আনলেন। ডেকে আনার পর স্ত্রীকে জিজ্ঞাসা করলো, উমাইর অসুস্থ ছিল, এখন কেমন আছে? মা উত্তর দিলেন, ও স্বামী, আমাদের উমাইর আগের থেকে এখন শান্ত আছে। ও মা, ও বোন, দেখেন স্বামীর সঙ্গে কিভাবে ভালো ব্যবহার করতে হয়। সাহাবিয়াও স্ত্রী ছিলেন, স্বামী ছিল, কিভাবে ব্যবহার করছে দেখুন। সন্তান মারা গেছে, স্বামী জিজ্ঞাসা করছে, আমার সন্তান কোথায়, কেমন আছে? স্ত্রী জবাব দিচ্ছে, আমাদের সন্তান পূর্বের থেকে এখন একটু শান্ত আছে, পূর্বের থেকে এখন শান্ত আছে।
বাবা আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মনে করলো হয়তো অসুস্থতা কেটে সুস্থতা এসেছে, এই কারণে নীরবে ঘুমিয়ে আছে। স্বামী স্ত্রী দুইজন ঘরে গেল, ঘরে যাওয়ার পরে রাত্র যাপন করলো, সহবাস করলো, শেষ রাত্রে গোসল করলো। গোসল করার পর আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর যেহেতু নবীজির দরবারে যাওয়াই সে অভ্যস্ত, এই কারণে নবীজির দরবারে যাবে এর আগ মুহূর্তে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহু বলছেন স্বামীকে, ও স্বামী, যদি কারো কাছে কোনো ব্যক্তি কোনো কিছু আমানত রাখে, আমানত রাখার পর যদি ওই আমানত আবার ফেরত চাই, তাহলে ওই কর্তব্য হবে। স্বামী বললেন, যদি কোনো ব্যক্তি কারো কাছে আমানত রাখে, আমানত ফেরত চাওয়া মাত্র ওই ব্যক্তির উচিত হবে, কর্তব্য হবে ওই আমানতকে তার কাছে, মালিকের কাছে ফেরত দেওয়া। তারপর উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি আর ধরে রাখতে না পেরে বললেন, ও পেয়ারা স্বামী, ও স্বামী আমার, আপনার যে কলিজার টুকরা সন্তান উমাইর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমানত স্বরূপ দান করেছিলেন। এই উমাইর রাদিয়াল্লাহু আনহু সন্ধ্যার পূর্বে ইন্তেকাল করেছে। স্বামী, আপনি যেহেতু রোজা ছিলেন, কাজে কর্মে আপনার দিনটা অতিবাহিত হয়েছে, আপনি ব্যস্ত ছিলেন, এই কারণে আপনাকে জানাইনি। ও স্বামী, আপনাকে এই জন্যই জানাইনি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের যে আমানত দিয়েছিল এই আমানতকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। স্বামী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এই খবরটা পাওয়া মাত্রই রেগে একেবারে ফুলে গেলেন। সঙ্গে সঙ্গে নবীজির দরবারে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমার সঙ্গে এই ব্যবহার করেছে, আমার সন্তান ইন্তেকাল করেছে সন্ধ্যায়, কিন্তু আমার স্ত্রী আমাকে বলে নাই, না বলে আমার সঙ্গে সহবাস হয়েছে। আপনার কাছে আসার পূর্বে আমার স্ত্রী আমাকে বলছে আমার সন্তান মারা গেছে। আল্লাহর হাবিব এই সংবাদ শোনার পরে আনন্দে একেবারে মাতোয়ারা হয়ে গেলেন। হায় আল্লাহ তাআলা, এ কেমন স্ত্রী, কত সুন্দর স্ত্রী, কত মুআদ্দাব স্ত্রী, যে স্ত্রী তার স্বামীর কষ্ট হবে বিধায় এমন একটা সংবাদ দেয় নাই, বুকের মধ্যে চাপা রেখে তার স্বামীর সঙ্গে অন্যান্য দিন যেভাবে থাকতে হয় সব ঠিকঠাক ছিল। স্বামীকে কষ্ট হবে এই কারণে কষ্ট না দিয়ে শেষ রাত্রে বলছে, আয় আল্লাহ তাআলা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলছেন, ও আবু তালহা, আল্লাহ তাআলা তোমাদের এই রাত্রে একজন পুত্র সন্তান দান করবে। তার পরবর্তীতে দেখা গিয়েছে তাদের ঔরসে আরেকটি সন্তান, পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, তার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ।